আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তাদের মেহনত দিয়ে পাঠিয়েছেন। যত নবী রাসূল আসছেন তারা দাওয়াতের মেহনত নিয়ে আসছেন, এবং মেহনতের সাথে সাথে ওনারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো ওনাদের উত্তরসূরি এবং অনুসারীরা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত সময় লাগাইছে। তো দাওয়াত এবং তাবলীগের মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সাহাবা আজমাইন, এরপরে তাবিঈনরা করছেন, এরপর ওলিয়া আউলিয়াদের একটা জামানা চলে গেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের ইন্ডিয়ান উপমহাদেশে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদান থেকে আল্লাহ তাআলা এই কাজটা 100 বছরের অধিক সময় পর্যন্ত এই কাজটা চালাচ্ছে। তো স্বাভাবিকভাবে দীর্ঘদিন কাজ করতে করতে কাজের ভিতরে আল্লাহ তাআলা একটু ঘষা মাজা করেন, একটু চেঞ্জ করে দেন। তো একটা সময় এখন আমরা অতিবাহিত করছি, যেটা একটু বিব্রতকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের মেহনতকে নিজামুদ্দিনের মার্কাজ থেকে সারা দুনিয়াতে ছড়াই দিয়েছে, এবং এই কাজটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক। দের ইজ নো পলিটিক্যাল ইনভলভমেন্ট। এই কাজের ভিতরে দাওয়া এবং তাবলীগের ভিতরে সরকারি উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে অ্যাক্টর থাকে, খেলোয়াড়রা থাকে, দুনিয়ার যে সমস্ত দুনিয়াদারি ব্যক্তি যারা আছে, যে বিজনেসম্যান থেকে শুরু করে, এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, সবাই কাজের সাথে সম্পৃক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা হচ্ছে মেহনতের সাথে, আমলের সাথে। যে যত মেহনত করবে, যে যত আমল করবে, আল্লাহ তাআলার চোখে তাদের স্ট্যাটাস, তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। তো আমাদের দাওয়াতের তাবলীগের কাজ যখন শুরু হয়েছিল, তখন থেকে দেখা যায় যে আলেম সমাজের একটা পর্যায় এই কাজের সাথে তারা কখনোই ইনভলভ ছিলেন না। যখন সাধারণ মানুষ, ইঞ্জিনিয়ার, ডক্টর, একজন রিক্সা চালক, তরকারি বিক্রেতা, হ্যাঁ, মুদিখানার দোকানদার, সাধারণ জীবনযাপন, কৃষক, এই সমস্ত লোকজন যখন তাদের স্যাক্রিফাইস, তাদের যে সমস্ত আত্মত্যাগ করে যখন সামনে এগিয়ে গেছে, তখন কিছু আলেম সমাজের কিছু লোক তারা এই কাজের বিরোধিতা করছে। আমরা তো আজ থেকে 20-30 বছর ধরেন, 30 বছর ধরে দেখছি যে বাংলাদেশে যে সমস্ত আলেম ওলেমারা আছে, তারা বিভিন্নভাবে মসজিদ, মাদ্রাসা, বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে যান। ওনারা তাবলীগের কাজে ওনারা কখনোই দেখি না যে মসজিদের জামাত গেলে তাদেরকে আর কি মসজিদে বসা কিংবা তাদের সাথে গাছতে যাওয়া, এগুলো থেকে তারা সবসময় দূরে থাকতেন। তারা এই কাজটা করেন নাই। তো এই কাজটাকে তারা তাদের হাতে নেওয়ার জন্য যখন দেখছে কাজটা সমস্ত জায়গায় বেড়ে গেছে এবং এই কাজটা সবাই করছে, তো তারা কেন পিছই থাকবে? এখন তাদের এক শ্রেণীর আলেম এটাকে মনে করছে এই কাজটা শুধু তাদের, আর কেউ করবে না। আর এখানেই সমস্যাটা শুরু হয়ে গেছে। আজকে দেখেন, ভারতে, ইন্ডিয়াতে যতগুলো বড় বড় মাদ্রাসা আছে, দারুল দারুল উলুম দেওবন্দের যে যত বড় মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা, তারপর মাঝারি উলুম, বড় বড় যে মাদ্রাসা আছে ইন্ডিয়াতে, তারা সবাই কাল লাগানোর জন্য সকালবেলা চলে আসে নিজামুদ্দিন মার্কাজে। তো আসলে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের সাথে অ্যাটাচড হয়ে আছে। ম্যাক্সিমাম বাংলাদেশে দাওয়াত তাবলীগের কাজের সাথে তারা দেখা যায় যে নিজামুদ্দিন মার্কাজের সাথে। আবার এখানে খানকা শরীফ যেগুলো, সেগুলো ইন্ডিয়াতে। কারণ আমাদের ভিতরে যে বিভাজনটা হয়েছে, ইন্ডিয়া থেকে যে দুই তিনজন যে বড় বড় উস্তাদ, মাওলানা আহমেদ লাট সাহেব এবং মাওলানা ইব্রাহিম দেওলা, যে এনারা দুজন সেপারেট হয়ে যাওয়াতে, এরা দুজন বের হয়ে যাওয়াতে মার্কাসের জায়গায় আছে, এবং ওনাদের মেহনত নিয়ে ওনারা আলাদাভাবে একটা শুরায় নিজাম তৈরি করে কাজ করছে। তো ওনারা যখন থেকে বেরোইছে, তাদের কথা আমাদেরকে করতে দিবে না, চলতে দিবে না, আমরা বেহক, আমাদের কথাবার্তার ভিতর সমস্যা, মাওলানা সাদ সাহেবের অনেক সমস্যা। কিন্তু দেখা যায় মাওলানা সাদ সাহেব
সেই 2018 সাল থেকে যখন থেকে এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন উনি, বিভিন্নভাবে মার্কাসের ওপর আঘাত আসছে। মার্কাস কোভিডের সময় 3 থেকে 4 বছর বন্ধ ছিল, তালা লাগাই দিছে। তো আমরা যদি ভারতের এজেন্ট এবং ইন্ডিয়ান এজেন্ট হইতাম, তাহলে মার্কাস বন্ধ থাকার কোনো কথা ছিল না। তার নামে, মাওলানা সাদের নামে মানি লন্ডারিং কেস থেকে শুরু করে যত ধরনের মিডিয়া আছে, হ্যাঁ, তার বাড়ি আছে, তার শান শৌকত আছে, তার সুইস ব্যাংকে টাকা আছে, বিভিন্নভাবে তার উপর ফতোয়া, তার উপরে বিভিন্নভাবে মিথ্যাচার করে এট দ্য এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অপবাদ থেকে ওনাকে মুক্তি দিয়েছেন। এবং উনার নামে যতগুলো ফতোয়া আসছে, ফতোয়াগুলো এখনো দারুল উলুম দেওবন্দ, যা জানার উপরে যদি এটা একটা বড় ধরনের ফতোয়া থাকতো, তারা উনারা কেন ওনাকে ইন্ডিয়াতে সমস্ত ইস্তেমাগুলো করতে দিচ্ছে? আপনি দেখেন, আজকে 1 সপ্তাহ আগেও একটা বড় প্রোগ্রাম হয়ে গেল এবং হচ্ছে, যেটা ইন্ডিয়াতে একটা বড় ইস্তেমা হচ্ছে দিল্লিতে। উনি কিছুদিন আগে উনি ডারবানে, সাউথ আফ্রিকা ডারবানে উনি ইস্তেমা করে আসছেন। উনি মালয়েশিয়া, এর আগে মালয়েশিয়া ইস্তেমা করছেন। উনি ফিজিতে ইস্তেমা করছেন। উনি ইউকের ইস্তেমা করছেন। উনি ইউরোপ, সাউথ আফ্রিকা যেটা আছে, হ্যাঁ, সেখানে ইস্তেমা করে আসছেন। তো বিভিন্ন জায়গায় ওনার যখন যে প্রোগ্রামগুলো থাকে উনি কিন্তু করে আসছেন। তো তারপরও বাংলাদেশে যে সমস্ত ওলেমারা, ওনারা যদি দারুল উলুম দেওবন্দের অনুসারী হন এবং ওনারা যদি ওনাদের মতো অবলম্বন করতেন, তাহলে বাংলাদেশের এই সমস্যাটা হতো না। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা, এনারা খুবই দুনিয়াদার এবং অর্থলোভী, এবং তারা এই অর্থের কারণে, যে আছে কাকরাইল মসজিদ তাদের দখলে থাকতে হবে, টঙ্গীর ময়দান একটা বিশাল বড় জায়গা, এই জায়গাটা তাদের দখলে থাকতে হবে, এবং সারা বিশ্বে যদিও তাদেরকে চেনে না ওইভাবে, তারপর তারা জোর করে বাংলাদেশে এটা চালাই যাচ্ছে। আর বাংলাদেশে চালাই যাওয়ার একটাই কারণ, যেমন এই কাজটা ধ্বংস করার জন্য ইহুদিদের একটা চক্র এবং আমাদের মুসলমানের ভিতরে অনেকগুলো চক্র আছে যেগুলো এই কাজটাকে ধ্বংস করতে চায়। এবং আমরা জানা যায় যে বিগত সরকারের আমলে যত ইনসিডেন্ট হয়েছে, আগের যে ডেপুটি মিনিস্টার ছিলেন, উনি মারা গেছেন। তো উনার সময় উনি উনি নিজ মুখে বলছেন যে আমরা যদি ওলেমাদের অ্যাকাউন্ট চেক করা হয়, তাহলে কার কার অ্যাকাউন্টে কত টাকা গেছে এটা গভর্নমেন্ট চেক করলে বুঝতে পারবে তারা কত টাকা পাইছে। এই কাজগুলো, যে কথায় কথায় রাস্তা বন্ধ করা, কথায় কথায় রাস্তায় চলে আসা, ছাত্র মাদ্রাসা দিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে রাস্তা ব্লক করে দেওয়া, বিভিন্নভাবে সরকারের ওপর জুলুম করা, সরকারের ভয় দেখানো, যে এই এই যে একটা কর্মপন্থা, এইটা যদি তারা কন্টিনিউ করতে থাকে, যেটা বাংলাদেশের যে সমস্যাটা হবে, আহ, অবশ্যই আমরা এটা বলবো, সমস্ত ওলেমারা যারা আছে বাংলাদেশের, বিভিন্ন বিভিন্ন ওলেমা যারা আছে, তারা সবাই একটা আবদ্ধভাবে তারা কাজ করুক, দিনের ইসলামের জন্য কাজ করুক। কিন্তু মানুষ যখন এই দিনের ইসলামের কাজ করতে গেল, যে তার মতের সাথে একমত না হয়, সেই দলটাকে তারা বিলুপ্ত ঘোষণা, সেই দলের কার্যক্রম করতে দেয়া, মসজিদে থাকতে না দেয়া, মসজিদ থেকে বের করে দেওয়া, মসজিদে অবস্থান করা না, বিভিন্নভাবে নাজেহাল করা, গত 7টা বছর এভাবে করে আসছে। মাওলানা সাদ সাহেবকে 7 বছর ধরে ইস্তেমা আসতে দেয় না। গত আমলে আমরা দেখছি যে এই হেফাজত ইসলাম বিভিন্নভাবে, বিভিন্ন অবস্থায় গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটছে। তার ভিতরে একটা, যে তারা কমই জননী শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল। তারা বিভিন্নভাবে আমাদের এই কাজ, আমাদের যে দিনের কাজের সার্টিফিকেটের প্রয়োজন নয়। এটা তো সার্টিফিকেট আল্লাহ তালার কাছ থেকে। আমি মাওলানা, আমি মুফতি, এটা তো আমার কাজেই প্রমাণ করবে। আজকে যখন আমরা এই কাজটাকে ঠিকভাবে আঞ্জাম দিতে পারছি না, তো আমরা কি 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 মেসেজ দিচ্ছি মানুষের কাছে, সারা দুনিয়ার বিশ্বের কাছে, যে আমরা আমরা আলেম, কিন্তু আমাদের কাজগুলো সব জালেমের মতো। আপনারা বুঝতে চাবেন না, আপনারা বিভিন্নভাবে মিডিয়াকে ব্যবহার করে, সমস্ত কিছু ব্যবহার করে মানুষের জানমালের নিরাপত্তার অভাব হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি মাদ্রাসায় গিয়ে হামলা করছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছেন, মানুষের দোকানে গিয়ে হামলা করছেন। আর এটা আমরা দেখা যায় যে গত শাসকের আমলেও আমরা দেখছি যে ইসলামিক